হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে থার্ড পার্টি এনার্জি আপডেট সেকেন্ড পার্টে আপনাদের সবার জন্য নিয়ে আসবো বলেছিলাম। তো থার্ড পার্টির এনার্জি কী সেটা আপনাদের সবাইকে বলবো। প্রথমত হচ্ছে আপনাদের যে অ্যানসেস্টার মাস্টার, ঠিক আছে, অ্যানসেস্টার মাস্টার হচ্ছে আমাদের যে পূর্বপুরুষ, তার যে মালিক, তার যে মাথা, ঠিক আছে, তার নাম হচ্ছে স্যান্ডেল ফ্যান, ঠিক আছে। তো এক একটা জাতের এক একটা নাম হয়, ঠিক আছে। তো আমি স্যান্ডেল ফ্যান হিসাবেই বলছি। তো আপনাদের যে পূর্বপুরুষ আছে, আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়ির ছাদে কাক বা চিল, ঠিক আছে, এরকম পাখি আপনারা দেখতে পাবেন। তখন জানবেন যে আপনারা যে সিচুয়েশানে আছেন, যে ট্রিপিক্যাল সিচুয়েশানে আছেন, যে মেন্টাল ফিজিক্যালি সেপারেশন পিরিয়ড ফেস করছেন আপনার ভালোবাসার মানুষের কাছে, এবং ধরুন আপনার ভালোবাসা মানুষের সঙ্গে আপনি এক ছাদের নিচেও আছেন, তারপরও মনের মিল হচ্ছে না, যে প্রবলেম আপনারা ফেস করছেন, তার এই যে আপনারা যে মানসিক জোর পাচ্ছেন, এটা কোত্থেকে পাচ্ছেন? আপনাদের যে পূর্বপুরুষ, সে আপনার ওপর সন্তুষ্ট, এবং অ্যানসেস্টার মাস্টার সন্তুষ্ট আপনার ওপরে। এবং পূর্বপুরুষ যদি সন্তুষ্ট না হয়, তাহলে কোনো ভগবান সন্তুষ্ট হয় না। পূর্বপুরুষ সন্তুষ্ট হলে ইষ্টদেবতা বা ইষ্টদেবী সন্তুষ্ট হয়। ইষ্টদেবী সন্তুষ্ট হলে আপনার লাইফে যতই অবস্টিকালস আসুক, যতই প্রবলেম আসুক, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন এবং মেন্টালি একটা স্যাটিসফাই পাবেন এবং মানসিক একটা জোর পাবেন, যেটা আপনি পাচ্ছেন কারণ আপনার পূর্বপুরুষের আশীর্বাদ আছে। আপনারা যে ঠাকুর আপনাদের খুব কাছের মনের, সেই ঠাকুরের আশীর্বাদ আপনাদের সাথে আছে, কনফার্মেশন। তাই আপনারা এই টিপিক্যাল সময়েও আপনারা নিজেকে ব্যালেন্স রাখতে পেরেছেন। এবার সেকেন্ড থিংস হচ্ছে যে আপনাদের ভালোবাসার মানুষ, সে সেপারেশন পিরিয়ড ফেস করছেই হোক, বা এক ছাদের নিচে থেকেও আপনি যেটা ফেস করছেন সেটাই হোক, আপনাদের যে ভালোবাসার মানুষ এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত যারা, বা যারা ফ্যামিলি মেম্বার, যাদের থার্ড পার্টি ফ্যামিলি ইস্যুর কারণে আপনাদেরকে জাস্টিস জাজমেন্ট কিছু দিতে পারছে না, বা আপনারা যে এত কষ্ট পাচ্ছেন আপনাদের ভালোবাসার মানুষের থেকে, এটা কেন, হোয়াই, আপনাদের কোয়েশ্চেন, আপনারা এটা গডকে জিজ্ঞাসা করেছেন। এখানে ভগবান আপনাদেরকে, এটাই আমার যেটা চ্যানেল মেসেজ হয়েছে সেটাই আপনাদেরকে বলছি, আপনাদেরকে কঠিন বানাচ্ছে, আপনাদেরকে মন থেকে নারকোলের মতো বানাচ্ছে। এই কারণেই আপনারা খুব সফট, কারো দুঃখ হলে, কারো কষ্ট হলে তাকে উপকারের জন্য ঝাঁপিয়ে পড়েন। কিন্তু অনেক এমন মানুষও থাকে যারা আপনার এই মিথ্যে কিছু বলে আপনার এই জিনিসটার, এই পজিটিভিটিটার ফায়দা নিয়ে সে চলে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কে ঠিক কে ভুল সেটা শেখাবার জন্য আপনাদের ভালোবাসার মানুষের কাছ থেকে আপনাকে লেসন দেওয়াচ্ছে। কিভাবে? আপনাদের ভালোবাসার মানুষ যে আপনাদেরকে ট্রিগার করছে, এটা জেন্ডার স্পেসিফিক নয়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এটা দেখতে পারে, ঠিক আছে, এটা রেজোনেট করবে। এবং আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই তাই, টাইমলেস রিডিং, এবং সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এই রিডিং দেখতে পারবে এবং রেজোনেটও করবে, ঠিক আছে। সবার সাথে আবার রেজোনেট নাও করতে পারে, যেহেতু এটা জেনারেল রিডিং। সেকেন্ড থিংস হচ্ছে আপনাদেরকে বলি যে আপনাদের এই ভালোবাসার মানুষের কাছ থেকে যখন আপনারা আঘাত পাবেন না, কোন কথায় উত্তর দিতে হবে, কোন কথায় উত্তর দিতে হবে না, এবং নিজেকে একটা সেলফ রেসপেক্টের জায়গায় আপনারা নিয়ে আসতে পারবেন, এবং মনটা এতটাই কঠিন হয়ে যাবে, আপনার ভালোবাসার মানুষ কার সাথে গিয়ে নাচলো, কাকে ভালোবাসলো, কাকে ভালোবাসলো না, তাতে আপনার কিছুই যায় আসবে না। বাইরে এবং ভেতরে যখনই এটা যায় আসবে না, তখনই আপনারা ব্যালেন্সের পজিশানে এসে যাবেন, এবং রানার চেজার ফেস স্টপ হবে, এবং আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে দিলাম। এই কারণে
এবং আপনারা সোল পারপাস, লাইফ পারপাসের দিকে এগোচ্ছেন। কারণ আপনারা যখন অনেক বড় কাজ করবেন সেখানেও বিভিন্ন ধরনের মানুষ আসবে আপনাদের লাইফে, তো তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন এই সিচুয়েশান থেকে আপনারা শিখবেন, তাই জন্য ভগবান আপনাদেরকে তৈরি করছে। ঠিক আছে, এবার থার্ড পার্টি এনার্জি আপডেট কি? থার্ড পার্টি হচ্ছে এমনই এনার্জি আপডেট, ধরুন আপনারা কোনো ভালো কাজ করছেন বা সে যে কোনো কিছু হোক, ভালো রান্না হোক, মানুষের উপকার করা হোক, যাই কিছুই হোক, ভালো কাজ করছেন, ভালো জিনিস করছেন, তখন যখন 10টা লোক আপনার প্রশংসা করছে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, তখন থার্ড পার্টির ভালো লাগছে না, জেলাস ফিল করছে এবং কাউকে কিছু বলতেও পারছে না। যার কাছে বলতে যেত তারাই উল্টে এখন তাকেই দোষারোপ বানিয়ে দিচ্ছে এবং টুকে টুকে কথা বলে দিচ্ছে। থার্ড পার্টির এটা এনার্জি আপডেট। এবং থার্ড পার্টি হাজার চেষ্টা করেও কিছু করতে পারছে না, ভিতরে রীতিমতো জ্বলছে রীতিমতো। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্টি এনার্জি আপডেট। এবার আপনাদের কোয়েশ্চেন হতে পারে তাহলে কি কোনো কিছু অ্যাকশন নেবে, ব্ল্যাক ম্যাজিক করবে, কিছু করবে? ফার্স্ট অফ অল আপনাদের প্রত্যেককেই আমি বলি, ভগবানের প্রতি বিশ্বাস যদি থাকে, আপনারা যদি মান্ত্রা চ্যান্টিং করেন, তাহলে এইটা মাথায় ঢুকিয়ে নেবেন যে যতই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন আপনাদের ওপর কোনো তার প্রভাব পড়বে না। এবং আপনারা যদি মানুষের উপকার করেন, ঠিক আছে, সে আপনার যতই ক্ষতি করতে আসুক না কেন, শুধু থার্ড পার্টি নয়, যে কেউ আপনার যতই ক্ষতি করতে আসুক না কেন, বাউন্স ব্যাক করে সেটা যার জিনিস তার কাছেই যাবে। ঠিক আছে, আরও ডিটেলসে যদি জানতে চান, আরও ডিটেলসে যদি সমস্ত কিছুটা বুঝতে চান, বা থার্ড পার্টি কী, থার্ড পার্টির সঙ্গে আপনার কার্মা তাড়াতাড়ি কাট করতে চান, কি করে কাট করবেন এবং কর্মটা কি করে তাড়াতাড়ি শেষ হবে, সেটার জন্যই পাস্ট লাইফ রিগ্রেশনও আছে, ট্যারট কার্ড রিডিং প্রেডিকশানও আছে। আপনারা ট্যারট কার্ড রিডিং প্রেডিকশান এবং থার্ড পার্টির রিলিজের প্রেডিকশানও করতে পারেন। এখন অফার প্রাইসে হাফ অ্যান আওয়ারের প্রেডিকশান থাকবে, এনি কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন 500 রুপিসে। ঠিক আছে, কতদিন অবধি আছে? ফেব্রুয়ারির 12 তারিখ অবধি আছে। ঠিক আছে, আপনারা এটা করতে পারেন। আর ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য আপনাদেরকে বলেইছিলাম যে অফার প্রাইস যেটা চলছে সেটা 3000 টাকায়। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক কাট আউট করা হবে এবং তার সঙ্গে একটা পেন্ডেন্টও আসবে, ব্ল্যাক টার্মোলাইট। ঠিক আছে, এবার থার্ড পার্টি এনার্জি আপডেট কি? যখন দেখছে যে আর 5টা লোকের কাছ থেকে কোনো কিছু রেসপন্স পাচ্ছে না, আপনার নেম ফেম সমস্ত কিছু হচ্ছে, সবাই আপনাকে ভালোবাসছে এবং থার্ড পার্টির সত্যিটা যখন সবার সামনে খুলে যাচ্ছে, আপনারা কথা কম বলছেন, কাজ বেশি করছেন, এটা আরও কন্টিনিউ করতে হবে সারা জীবনের জন্য, শুধু থার্ড পার্টির জন্য নয়, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য। বেফালতু জায়গায় এনার্জি লস করা উচিত নয়, তাতে আপনাদেরই পজিটিভ এনার্জি লস হবে, এটা মাথায় রেখে চলবেন। থার্ড পার্টি আমাদেরকে এটাই শেখাতে আসে। ঠিক আছে, সে টুইন ফ্লেম হোক, যাই হোক। আর একটা কথা, আমরা ভাবি থার্ড পার্টির সাথেই আমাদের কার্মিক কানেকশান থাকে, সবথেকে বড় কার্মিক কানেকশান থাকে আমাদের টুইন ফ্লেমের সাথে। ঠিক আছে, সেটা পরে একটা নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, এবার থার্ড পার্টি যখন ওঝা বৈদ্য যারা আছে আর কি, গাইডার বা যার কাছেই যাচ্ছে না কেন, সে একটা কথাই বারবার বলছে যে ও তো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনার ওর প্রতি এত রাগ কেন? ও তো আপনার উপকারই করেছে, ও তো আপনাকে সব দিক থেকে হেল্পই করে এবং ওর নাম হচ্ছে, ওর সমস্ত কিছু হচ্ছে, হতে দিন, আপনার তো কোনো ক্ষতি করছে না। এবং সেকেন্ড থিংস, যখন যার কাছে গেছে সে আপনার থার্ড পার্টিকে এটা জানিয়েছে যে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা যেটা দিনে দিনে বাড়বে এবং তার উপর কোনো ক্ষতির কাজ করা যাবে না। এবং আপনার থার্ড পার্টি আপনার বিষয়ে যখন জানতে গেছে, সে বলেছে যে আপনি কারোর কোনো দিন ক্ষতি করেননি, ক্ষতি করতেও চান না, এমনকি থার্ড পার্টিরও না। সে যখন জানতে পেরেছে এবং আপনি যে সবার উপকার করেন, সেটাই আপনার গার্ড, সেটাই আপনার কবচ এবং স্পিরিচুয়ালিটি, ভগবানের প্রতি বিশ্বাস, ও হচ্ছে স্পিরিচুয়ালিটি থেকে ওকে কী করে সরিয়ে আনা যায়। তখন যার কাছে গেছে সে বলেছে যে এটা ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে। ঠিক আছে, যার কাছে গেছে সে বলেছে হয়তো এটা আপনাদের সাথে রেজোনেট করতেও পারে, আপনারা কোনো না কোনো সময় এটা জানতে পারবেন, বা অনেকের সাথে এটা ঘটে গেছে, পাস্টে, প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে, ফিউচারে ঘটতে পারে। এবং সে বলেছে যে
করা তো যাবে, কিন্তু মনে মনে সে জানে যে কোনো দিনই পসিবল নয়। ভগবানের থেকে তার সন্তানকে কোনো দিনই কেড়ে নেওয়া যায় না। ভক্তি তো নয়। তন্ত্র সাধনায় ভগবানের যারা দূত তারা আপনার কাছে আসে, আর ভক্তি সাধনায় আপনি ভগবানের কাছে যাবেন। এটাই ডিফারেন্স। এবং যার যত আবেগ আছে, যার যত কম ইগো আছে, সেই গেনার। ঠিক আছে? অনেকে বলে তন্ত্র বড় না ভক্তি বড়। এইটা আপনার আবেগ, আপনার ইগো আপনাকে বিচার করে। ঠিক আছে? ফার্স্ট থিংস হচ্ছে এটা। আগের ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছিল, তো নেক্সট আমি দিয়ে দেবো। এই ভিডিওটা যাবে নেক্সটে। তো তখন সে বলেছে থার্ড পার্টিকে যে করা তো যায়, সমস্ত কিছুই করা যায়, কিন্তু ক্ষতি আপনার হবে। এখনও সেই প্ল্যান করছে। এখন যে করেই হোক স্পিরিচুয়াল দিক থেকে আপনাকে সরিয়ে আনতে হবে, কারণ আপনার কবজ হচ্ছে ওটাই। তো আপনাদের কোয়েশ্চেন হতে পারে, তাহলে কে জিতবে? থার্ড পার্টি জিতবে না আপনি জিতবেন? আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, প্রত্যেকবার কিন্তু অসুরেরাই হেরেছে। দেখুন, রাবণের থেকে বড় ভক্ত কেউ ছিল না কিন্তু শিবের, তাও কিন্তু রাবণকে মরতে হয়েছিল তার খারাপ কর্মের জন্য। অতএব উত্তর আপনারা পেয়ে গেছেন, বুঝতে পেরেছেন? জিত আপনারই হবে, জয় আপনারই হবে। ঠিক আছে? এবং অনেকে আমি বলবো, এটা যাদের সাথে রেজোনেট করবো অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন। আর হোয়াইট কালারের ফেদার আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন। আর একটা কাইন্ডলি আপনাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে দিই। অনেকে আমি কমেন্ট বক্সে দেখছি, একজন দুজন, অনেকে বলবো না, একজন দুজন কমেন্ট করছে এসে যে থার্ড পার্টি শেষ হয়ে যাক, থার্ড পার্টির ক্ষতি হোক, থার্ড পার্টি। প্লিজ এই কমেন্টগুলো করবেন না। আরও আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা দেখে, যারা ফলো করে তারাও কিন্তু এই কমেন্টগুলো পড়ছে। তো তখন তাদেরও কার্মা ক্রিয়েট হচ্ছে। যারা পড়ছে, আপনাদের তো হচ্ছেই। থার্ড পার্টির ক্ষতি হোক, থার্ড পার্টির খারাপ হোক, আপনাদেরকে এই এনার্জি আপডেটগুলো এগুলোই দেওয়া হচ্ছে। এটা কার্মা ডিসকাস করা হচ্ছে, কে কী কার্মা পাবে। তাও আমি বলে দিই, এটা সবার সাথে রেজোনেট নাও করতে পারে। এইটা সবসময় মাথায় রাখবেন যে এইভাবে বলাটা উচিত নয়। কমেন্ট বক্সে তো লিখবেনই না, সবসময় বলবে যে থার্ড পার্টি যেমন কর্ম করেছে তাকে তো সেরম ফল ভুগতে হবে। সেটা এক জিনিস। থার্ড পার্টি শেষ হয়ে যাক, থার্ড পার্টি মরে যাক, প্লিজ এইরকম কমেন্ট করবেন না। কমেন্ট বক্সে গিয়ে রাধে রাধে লিখুন, ভগবানের নাম লিখুন, ঠিক আছে, এগুলো লিখুন, কিন্তু ওগুলো লিখবেন না। আপনারও কার্মা ক্রিয়েট হচ্ছে, এবং যারা আপনার কমেন্টগুলো পড়ছে না তাদেরও কার্মা ক্রিয়েট হচ্ছে, এবং তাদের যে কার্মা ক্রিয়েট হচ্ছে, তারা যে পড়ছে, তাতে আপনারও কার্মা ক্রিয়েট হচ্ছে, আরও বেশি করে কার্মা ক্রিয়েট হচ্ছে। এটা বোঝার চেষ্টা করুন। আর একটা কথা বলবো, অনেকের চুলের সমস্যা দেখা দিচ্ছে, সেটা কিন্তু বড় বাবার অবস্থান ঠিকঠাক না থাকার জন্য সেই চুলের খারাপ অবস্থান দেখা দিচ্ছে। বড় বাবার অবস্থান যদি ঠিকঠাক না থাকে, দেখবেন কোমরের তলা থেকে তার সমস্যা হয়, আর মাথার চুলের সমস্যা হয়। তো বেশি করে ভালো ভালো জিনিস খান, জল খান, পারলে আমলকি খান, ঠিক আছে, পারলে কাঁচা হলুদ চিবিয়ে খান। তো খান, যেভাবেই হোক ওরা প্রোটেক্ট করুন, নিজেকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং কাউকে নিয়ে সমালোচনাটা একটু কম করুন। সে থার্ড পার্টি হোক, যেই হোক না কেন, সবসময় ঠাকুরের কথা আলোচনা করুন, ঠাকুরের কথা চিন্তা করুন, অন্য কিছু করুন যে আমি এই কাজটা করলে আমার এটাতে কিসে ভালো হবে, ওটাতে কিসে ভালো হবে। এটা যে ক্ষতি করেছে তার নামে আপনি যত নিন্দে করবেন না, তার কিন্তু ব্যাড কর্মগুলো আপনার মুখ দিয়েই পরিষ্কার করাবে ভগবান। ওই জন্য কি বলা হয়, যারা শত্রু, যারা থার্ড পার্টি, তাদেরকে নিয়ে বেশি আলোচনা না করতে, এই কারণেই বলা হয়। তো এইগুলো একটু মাথায় রাখবেন। আর আপনারা পারবেন, আমি জানি আপনারা পিওর সোল, আপনারা অবভিয়াসলি পারবেন। এবং আমাদেরই ভুল হয় না, যার ভুল করাটা অপরাধ নয়, ভুল করেছি সেটা জেনে শুধরে নেওয়াটা ভালো কাজ, আর ভুল করেছি সেটা জেনে না শোধরানোটা সেটা অপরাধ, যেটা থার্ড পার্টি করে। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আজকের মতো এতটুকুনি। রাধে রাধে।